বসুন বেটি, যাও আন্টির জন্য ক্ষীর বানিয়ে নিয়ে আসো। যখন থেকে আমার বউ মারা গিয়েছে তখন থেকে আমার বেটি অনেক ভালো ক্ষীর বানাতে পারে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বেটা। বেটা তোমার বোন ক্ষীর বানাচ্ছে, যে নিয়ে আসো। আচ্ছা বাবা, আমি নিয়ে আসছি। ছেলে মেয়েরা কি পড়ালেখা করছে? যেভাবে পড়ালেখা করছে। আসলে আমি এক জায়গায় যাব, জলদি জলদি ক্ষীরটা এনে দিন না। বেটি জলদি জলদি ক্ষীরটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি নিয়ে আসছি। ভাই আমি টিউশনে যাচ্ছি, তুই ক্ষীরটা নামিয়ে বাবা আন্টিকে সার্ভ করে দিস, আমি এখন যাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু। আরে এত দেরি হয়ে গিয়েছে, এখনো আসছে না কেন? কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমার যদি আল্লাহর নাম লেখা এই ছবিটা ভাল লেগে থাকে তাহলে ভিডিও দেখার লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, আর আল্লাহর এই সুন্দর নামটা কমেন্ট বক্সে লিখে দিও। আর তুমি যদি আল্লাহর এই সুন্দর নামটা কমেন্ট বক্সে না লেখো তাহলে আমি বুঝে নিব তুমি আল্লাহকে একটুও ভালোবাসো না। আরে এটাও কি করছে, সব ক্ষীর খেয়ে ফেলেছে। আরে আরে ভাই ছেড়ে দিন, বাচ্চা মানুষই তো, আরেকদিন খেয়ে নিব ক্ষীর। আল্লাহ হাফেজ। করে দিয়েছিস না আমার বেজ্জুতি। আসল কথা হলো বাবা, বোন ক্ষীরের মধ্যে চিনির জায়গায় লবণ ঢেলে দিয়েছিল। বাবা যদি আমি এই ক্ষীরগুলো না খেয়ে ফেলতাম তাহলে আমার চাচির সামনে আমার বোন অপমানিত হয়ে যেত, আর একজন ভাই তার বোনকে কখনো অপমানিত হতে দিতে পারে না। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও।